মানুষ তো টাকা দিয়ে সরকারকে উঠায় আর বসায়, মানুষ টাকা দিয়ে সব সমস্যাকে দূর করে দুনিয়াবি। মানুষ সে তো বুঝতে চায় না টাকা কোথায় খরচ করতে হবে, এটা মানুষের বুঝে ভুল। বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হলো দান। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, যারা তাদের টাকা পয়সা দিনে রাতে দান করে। রাতে দান করা হবে না এই কথা হলো শিরক। এটা হিন্দুদের দেশ, এটা ভারত বাংলাদেশ পাকিস্তান। এক সময় হিন্দু বসবাস করত, সব আকীদা একটার পর একটা মানুষের উপরে হিন্দুদের ছেয়ে আছে। তারপরে সকালে ঘুম থেকে উঠে দোকান খুলে বাকি দেওয়া যাবে না, ওটাও শিরক। সকালেই বাকি দিবেন আপনারা, এই যারা বাকি নেবেন সকালে আসে, একবারে দোকান খুলে প্রথমে বাকি চালু করব। যদি আপনি বাকি দেন, আর আপনি যদি মনে করেন বাকির নামে ফাঁকি, তো দিয়েন না, সেটা আপনার ব্যাপার। তবে সকালে ঘুম থেকে এটা দোকান খুললেই বাকি দেওয়া যাবে না, এটা শিরক। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা দিন রাত দান করো। আবার পরের বাক্যে বলছেন সিররান ওয়ালা নিয়ে, গোপনে দান করো প্রকাশ্যে দান করো। গোপনের দানের অনেক ফল তা আমরা জানি, সময়ের গতিতে আজকেও জানবো ইনশাআল্লাহ। তবে প্রকাশ্যে দান করা যায়। খোলা মাঠে আল্লাহ রসুল বললেন 600 কিলোমিটার পথ হেঁটে যেতে হবে, রৌদ্র খুব বেশি, শস্য নেই, টাকা পয়সা নেই, তো কি করবা, যার যা পারো সেটা দাও। তখনই বলেছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু যে অর্থ সম্পদের অর্ধেক দিলাম, তখনই বলেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। তখনই উসমান রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যা লোকজন নেবে তার অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিব। এই খোলা মাঠে দান করতে বললেন, তখন ইনারা তাই বললেন। প্রকাশ্যে দান করা যায়। আল্লাহ তাআলা বলছেন মানুষ গোপনে দান করে, মানুষ প্রকাশ্যে দান করে। যারা দিন রাত দান করে, গোপনে করে, প্রকাশ্যে করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকটে প্রতিদান রয়েছে। কি? জান্নাত আছে। আর ওয়ালা খাউফুন আলাইহিম, বিচারের মাঠে তারা আশঙ্কিত শঙ্কিত হবে না। কি যে হয়, কি যে হয়, ওয়ালা খাউফুন আলাইহিম ইহজানুন, আর তারা চিন্তিত হবে না। ওয়ালাহুম ইহজানুন, আর তারা চিন্তিত হবে না, দুঃখিত। ফলাফল যে কি দাঁড়ায় কোনো চিন্তা নেই। আর জোর করে নির্বাচনও নয় যে জোর করে করে নিবে, এটা পথ পদ্ধতি নাই ওখানে। বিচারের মাঠে জোর করে কিছু করার পথ নেই, সবার হাত পিছন দিকে বাঁধা থাকবে, যারা জাহান্নামে যাবে। আর বিচারের মাঠে উঠবে যখন, তখন কারো পরনে কাপড় থাকবে না, সবাই উলঙ্গ অবস্থায় থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কি বলেন আল্লাহর নবী, ইয়ানজুরু বাযুম ইলা বাযিন, একজন মানুষ আর একজন মানুষকে দেখবে, এটা কেমন কথা হলো? সবাই উলঙ্গ থাকবে, জাহান্নাম তার চেয়ে লক্ষ গুণ বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামত কত কঠিন? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহুম, যেদিন মানুষের সব কর্মের কথা মাটি বলে দিবে, টপ 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 টপ, মাটি বলতে পারবে কথা। মোবাইলের মুখ নাই, কথা বলতে পারে, মাটিরও মুখ থাকবে না, কথা বলতে পারবে। সবচেয়ে অত্যাধুনিক যন্ত্র মাটি। ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নাস, পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো। মহিলা বিপজ্জনক বস্তু, এ কথাই ঠিক। মহিলার মাধ্যমে লক্ষ কোটি মানুষ জাহান্নামে চলে যাচ্ছে, পাপী হচ্ছে, জমি জায়গা অর্থ সম্পদ চাকরি বাকরি হারাচ্ছে, এ কথাই ঠিক। সবচেয়ে ভয়ঙ্কর জাতি হচ্ছে নারী পুরুষের জন্য। আর ভিন্ন ধরনের অত্যাধুনিক যন্ত্র হচ্ছে পৃথিবী। সেট করে দেওয়া হয়েছে, তারপর আপনাকে এই মাটির উপরে চলতে বলা হয়েছে। সেদিন মাটি টপ টপ করে আমার পক্ষে বিপক্ষে কথা বলতে থাকবে। এই কথা আল্লাহ তাআলা বলেন। কি দিয়ে বুঝে আপনাকে কিয়ামত কত কঠিন? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিচারের মাঠে থাকবে না তাদের কোনো চিন্তা, থাকবে না তারা কোনো শঙ্কিততে, তারা কোনো আশঙ্কিত আশঙ্কা বোধ মনে করবে না যে আজ যে কী হয়।
ভয় ভীতি তাদের থাকবে না দান করলে। এ কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। বিচারের মাঠে জান্নাতে যাবে ওরা যারা সচ্ছল অবস্থায় দান করেছে, যারা অসচ্ছল অবস্থায় দান করেছে, যারা মানুষকে মাফ করে দিয়েছে, যারা রাগ দিয়ে কাজ নেয়নি, ওরা জান্নাতে যাবে। তাতে 1 নম্বরে তিনি বললেন সচ্ছল অবস্থায় দান করে, রমজানেও অনেক বেশি করে। অসচ্ছল অবস্থায় দান করে, কম দান করে, যা পারে 10 টাকা দান। দান ইবাদত, এটা আপনাকে মনে করে নিতে হবে। 5 ওয়াক্ত সালাত যেমন ইবাদত, রমজান মাসে যেমন সিয়াম করছেন, এটা একটা ইবাদত। আপনি মনে করে নেবেন যে দান ইবাদত, আপনাকে এটা বিশ্বাস করতে হবে, নইলে আপনার করার খেয়াল থাকবে না। যে যখন চাইবে তখন আপনি মনে করবেন যে দাও, মাওলানা সাহেব কী করবে, চাচ্ছে 200-500 টাকা দিয়ে দাও, ফকিরটা চাচ্ছে 10 টাকা দিয়ে দাও। এখান থেকে ফিরে আসতে হবে, আমার প্রয়োজনে দান করতে হবে, এইটাই শিখতে হবে। এটা ইবাদত, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত। আল্লাহ তাআলা আদেশ করেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ওয়া ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ওই দিন আসার পূর্বে দান করো, যে টাকা পয়সা আমি দিয়েছি সে টাকা পয়সা দান করো। আমি তো তোমারটা দান করতে বলিনি, আমি যেগুলো দিয়েছি সেগুলো দান করো। ওই দিন আসার পূর্বে, যেদিন চলে আসবে তখন তুমি বলবে আল্লাহ একটু সময় দাও, একটু সময় দাও, সামান্য সময় দাও, আমি কিছু দান করে ভালো মানুষ হয়ে যাব। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন, মরণের সময় মানুষ সময় চাইবে দান করার জন্য, মরণের সময় মানুষ সময় চাইবে না সালাত আদায়ের জন্য, মরণের সময় মানুষ সময় চাইবে না হজ করার জন্য, মরণের সময় মানুষ সময় চাইবে না উমরা করার জন্য। উমরা তো এখন ফ্যাশন, সপরিবারে চলে যাচ্ছে উমরা করতে। রমজানের মাস সেখানে থাকবে, ওটা কাবা ঘর, সারা পৃথিবী একই সমান। ওখানে এত টাকা পয়সা করে খরচ করে কি হবে, কি হতে পারে? ও সারাদিন ছবি উঠাচ্ছে, আহাল পরিবার নিয়ে ছবি উঠাচ্ছে, গল্প জমাচ্ছে, বন্ধু বান্ধব নিয়ে গেছে, দিন রাত ছবি উঠাচ্ছে আর গল্পে কাটছে। এইটা কি ইবাদত? আর এটা তো লোক দেখানো ব্যাপার আছে। বলছে সপরিবারে যাব, অপেক্ষা করছে, টাকা পয়সা দিয়ে সব কিছু রেডি করেছে, ভুল হিসাব। প্রতি মাসে যদি 2-3 বার করে উমরা করেন, এর পরেও দান করলে যে ফল হবে উমরা করে সে ফল হবে না। উমরা যদি কবুল হয় তাহলে আপনার ব্যক্তিগত নেকি, আর কবুল যদি না হয় তাহলে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। যা অবস্থা তাতে হওয়ার কথা নয়। বউ আছে ফ্যাশন ধরে, আপনি আছেন সাথে, ছেলে মেয়েও আছে, গল্প গুজবও আছে, ছবিও আছে, দিন রাত বউকে ধরে ছবি উঠাচ্ছে তপ করার সময়। ধর্ম পাগল হয়ে গেছে যে আপনারা দিন রাত দেখতে চাচ্ছেন, দেখতে পাচ্ছেন। আমার চেয়ে সবাই ভালো জানেন, আমি শুনে বলছি আর আপনি দিন রাত দেখে বলছেন যে আপনার সাথী চলে গেছে, আপনি যাওয়ার অপেক্ষা করছেন। দেখেন তাদের অবস্থা। অবস্থা মানুষে তো বিবেচনা করবে, পশু প্রাণী বিবেচনা করবে নাকি? পশু প্রাণী তো বিবেচনা করবে না। বলছিলাম, মরণ যখন মানুষের চলে আসে, সবাই, আমি আপনি সবাই, মরণের সময় মানুষের একটা দাবি থাকবে আল্লাহর কাছে, একটু সময় দাও, একটু আমি দান করে ভালো মানুষ হব। এই কথা আল্লাহ তাআলা বলেন। ওই সময়তে কেউ বলবে না যে আমি রোজা করে ভালো মানুষ হব, আমি হজ করে ভালো মানুষ হব, আমি উমরা করে ভালো মানুষ হব, আমি মানুষের সাথে ভালো চাল চলন দেখে ভালো মানুষ হব। এরকম দাবি থাকবে না। দান করে ভালো মানুষ হব, দান করে ভালো মানুষ হওয়া যায়। তোমরা দান করো, সেদিন আসার পূর্বে যেদিন তোমরা কথা বলবে অথচ বলে কোনো লাভ নেই, এক মুহূর্ত আমি কমবেশ করব না, যার যেভাবে আদেশ দেওয়া আছে সেভাবেই পালন হবে। এক থাপ্পড় দিয়েও মুসা আলাইহিস সালাম রেহাই পাননি, এক পর্যায়ে যেতেই হয়েছে দুনিয়াতে। সবার সময় আসলে চলে যেতে হবে, এ কথাই ঠিক। যতক্ষণ পর্যন্ত শ্বাস বন্ধ হয়নি ততক্ষণ পর্যন্ত ভুল ধরা পড়েনি। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। মানুষের সুদে টাকা কমিয়ে দেয়, দানে টাকা বেশি করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনা আদম আনফিক আলাইকা, আদমের ছেলে মেয়ে দান করো, আমি ওটা পূর্ণ করে দেব। আল্লাহ বলছেন দান করলে টাকা বেশি হয় আর সুদ খেলে টাকা কমে যায়। একাধিক দিন বলেছি, সুদের শেষ পরিণতি নিঃস্ব, আজ হোক আর কাল হোক,
যারা সুদ খায় তাদেরকে ভিক্ষুক হতে হবে, হতেই হবে, একদিন না একদিন সেটা ফিরে আসবে। কেননা আল্লাহ তাআলা বলছেন যে কোনো মূল্যে সুদ থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। লোন নিয়ে কোটি টাকা লোন নিয়ে ব্যবসা করার হিসাব করিয়েন না। যারা বড় ব্যবসায়ী তারা ব্যাংকের টাকা নিজের টাকা মনে করে, কেন? ফেরত দেওয়া লাগে না। একদিন এই সেই বাস গেছে, 8 টাকা দেওয়া লাগে না। জানা যাই হবে না, কোনো হুজুর দেখে কাজ হবে না। বড় হুজুর, মেজ হুজুর, সেজে হুজুর, বিচারের মাঠ কোনো হুজুর দেখা হবে না। বড় বড় নেতা যারা, তাদের পিছন দিকে হাত বাঁধা থাকবে। ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে, ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে, তার নাম কিয়ামতের মাঠ। আদসামদের হাত পিছন দিকে বাঁধা থাকবে, তার নাম কিয়ামতের মাঠ। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন তাবজুলিল ফাজলা খায়রুন লাক ওয়া ইন তুমসিকুহু শাররুন লাক। টাকা পয়সা হিসাব করে দান করো, অতিরিক্ত যা আছে দান করো, ওকে জমা করে রাখিও না। জমা করে রাখলে ফলাফল ভালো হবে না। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাসাদ্দাকু মিন কাবলা ইয়াতি আহাদাকুম। ওই দিন আসার পূর্বে দান করো যেদিন তোমাদের উপরে সময় চলে আসবে, এমসি রাজুল বেসাদাকাতে, মানুষ তার টাকা নিয়ে ঘুরবে, কোথায় দান করবে জায়গা পাবে না। যেখানে দান করতে যাবে সে বলবে, লা আতাতা বিলামস লা কাবিল তহফাম ইয়াম ফালা হাজাত আলাই বিহা। কালকে আসলে আমি আজকে আপনার দান নিতাম, আজকে আপনার দান আমি নিব না, আমার প্রয়োজন নেই। হ্যাঁ, এটা আসবে, যদিও আমাদের এখানে দেখা যাচ্ছে না, তবুও কোনো কোনো দেশে এখন টাকা নেওয়ার মানুষ নাই। এরকম সারা পৃথিবী জুড়ে হয়ে যাবে। সেই দিন আসার পূর্বে দান করো। যেদিন যাকে দিতে যাবা সেই নিবে না। এখনও যদি মানুষ হক পথে দান করে, মানে যে দানে কাজে লাগবে, তাহলে এদেশে মানুষ খুঁজে পাবে না। আপনি তো যেখানে দান করছেন সেখানে শিরক হয়, তাহলে সেটা আপনি শিরকের সহযোগিতা করলেন। যেখানে দান করলেন সেখানে বিদাত হয়, সেখানে মিলাদুন নবী হয়, সেখানে সল্লে আল্লাহ গায়, সেখানে আরও কত কি। কোরআন মাজিদ পড়ে নেকি কবরে বক্সে দেয়, অবাক কথা। কোরআন মাজিদ পড়ে মানুষ কবরে নেকি বক্সে দিতে পারে? এটা হলো, বলছে এই হুজুর আপনার কয়েকটা ছেলে নিয়ে এসে আমার আব্বার নামে একটু কোরআন মাজিদ পড়ে দিন। তো ওরা 1 ঘন্টা যাবৎ এদিক ওদিক মাথা ঝুঁকিয়েছে, তে বলেছে আমাদের হয়ে গেছে 1 পারা। এবার বাড়ি কোরআন মাজিদ বাড়ি যাওয়ার সময় বলছে, তুই কতটুকু পড়েছি? বলে আমি 1 পৃষ্ঠা। তুই কতটুকু পড়ে? আমি একটুকু পড়িনি, শুধু মাথা ঝোঁকাচ্ছিলাম। আর আল্লাহর রাস্তায় আপনার শুধু ফালাকার ইখলাস মুখস্থ আছে, নাস, আর হুজুরের বাকারা আলে ইমরান আছে। তাছাড়া আপনার মধ্যে আর হুজুরের মধ্যে কোনো পার্থক্য নাই। হিফজখানায় শিক্ষা প্রতিষ্ঠান নয়, হিফজখানা শিক্ষা প্রতিষ্ঠান নয়। হিফজখানা আনুষঙ্গিক প্রতিষ্ঠান হতে পারে, যেখানে কোরআন হাদিস শিক্ষা দেওয়ার মাধ্যম আছে, সেখানে হিফজ থাকতে পারে। হিফজ মানুষের বিদ্যার সহযোগিতা করতে পারে। হিফজ মূলত কোনো বিদ্যা নয়, ও তো কিছু জানে না। নইলে ও কথা বলে, আর না হলে চলে যায় যে কবরে বক্সে দিয়ে কার পৈতৃক সম্পত্তি নাকি যে কবরে বক্সে দিবেন। মানুষ মরার পরে 2টা পথ, মুখে বলেন আল্লাহ আমার বাপকে ক্ষমা করো, আর 10 টাকা দান করেন, বাস এই 2টা পথ। এই 2টা পথ ছাড়া তৃতীয় কোনো পথই নেই। আপনি এখনই তল্লাশি চালিয়ে দান করেন, আপনার ভাই বোনকে তল্লাশি চালিয়ে দান করতে বলেন। শিরক মুক্ত জায়গায় দান করতে হবে, বিদাত মুক্ত জায়গায় দান করতে হবে, তাহলে দেখবেন জায়গা খুঁজে পাওয়া কঠিন আছে। টাকা থাকলেই দান করতে হবে তা নয়। যদিচ ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, বাংলাদেশে 95 জন মানুষই মাযহাব মেনে চলে, 5 জন মানুষ মাযহাব মেনে চলে না। তো যারা মাযহাব মেনে চলে তাদের দানের অধিকাংশই ভুল পথে আছে, তারা ধরতে পারে না। অথচ মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খায়। দান করলেও বিবেচনা করা উচিত কোথায় দান করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, উম্মু সালমা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমা তাসাদ্দাকি ওয়ালা তুহসি, দান করো গুণে রাখবা না। কয় টাকা দান করলে এটা হিসাব করবা না। ওলা তুই ফাইয়াল্লাহু আলাইকে, দান বন্ধ করবা না, নইলে আল্লাহ তোমার প্রতি দয়া রহমত বন্ধ করে দিবে। এটা নিষেধ, বুখারী মুসলিমের হাদিস, খুব ভালো করে খেয়াল করবেন। আসমা তুমি দান বন্ধ করো না। শোনো,
যদি দান বন্ধ করো তাহলে আল্লাহ তোমার প্রতি দয়া, রহমত, তোমার রুজির বরকত সব বন্ধ করে দেবে। আনফিকি মাস্তাতাতে, যা পারো সেটা দান করো, সম্ভবপর। দান জরুরি, তুমি দান করো। দান জরুরি, তুমি দান করো, সম্ভবপর দান করো। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়, স্ত্রী মিলনেও দানের নেকি হয়। সাহাবীগণ তখন বললেন, কেমন হলো কথা, যে মানুষ তো স্ত্রী মিলনে যায় প্রবৃত্তিকে ঠেকানোর জন্য, সেটা দান হতে নেকি হতে পারে কি করে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখো মিলন যদি ভুল পথে হতো তাহলে পাপ হতো কি না? সাহাবীগণ বললেন, তা তো অবশ্যই, মিলন ভুল পথে হলে পাপ তো হতোই। মিলন যদি ভুল পথে হলে পাপ হয়, তাহলে ঠিক পথে হলে নেকি হবে। পথগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের উল্লেখ করলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লু মুসলিম সাদাকা, সবাইকে দান করতে হবে। এই বাক্য সাহাবীদের উপরে কঠিন হয়ে গেল। তিনি বললেন, সবকে দান করতে হবে। অবাক, সবাই কিভাবে দান করবে? তখন সাহাবীগণ বললেন, ফাইলাম ইয়াস্তাতে, সবাই যদি দান করতে পারে না তাহলে কি করবে? সবাই কি দান করতে পারবে? দান করলে তো টাকা থাকা লাগবে। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, ফালইয়ামাল বিয়াদাইহি, ও মানুষের বাড়িতে কাজ করবে, ফায়ানফা নাফসাহু ইয়াতাসাদ্দাক, নিজে উপকৃত হবে দিন মজুরি করে এবং মানুষকে দান করবে। তাহলে দিন মজুরকে দান করতে হবে, ভ্যান চালককে দান করতে হবে, রিক্সা চালককে দান করতে হবে, যে যেভাবে পয়সা ইনকাম করছে তাকে দান করতে হবে। এটা আদেশ, যদিও ফরজ বিধান নয়, কিন্তু এটা আদেশ, সবাইকে দান করতে হবে। তো সাহাবী বললেন, এটা কেমন কথা হলো? টাকা না থাকলে কি দান করবে? তবে মানুষের বাড়িতে কাজ করবে, কাজ করে দান করবে। হাদিস তো বুখারী মুসলিম, আমি আর আপনি এখন বিবেচনা করি। এরপরে সাহাবীগণ থামলেন না, বললেন, ফাইলাম ইয়াস্তাতে, যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে? তখন আল্লাহ রাসূল বলছেন, ফায়ুনদাল হাজাতিল মালহুফ, অসহায় মানুষকে সহযোগিতা করবে। তখন সাহাবীগণ বললেন, ফাইলাম ইয়াস্তাতে, এটাও যদি না পারে? তখন আল্লাহ রাসূল বলছেন, ফায়ুমসিক নাফসাহু আনিশ শাররি ফাইনাহু লা সাদকা, তাহলে নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই হবে দান। সবাইকে দান করতে বললেন। সাহাবীগণ বললেন, যদি না পারে? বলে, মানুষের বাড়িতে কাজ করতে হবে। সেটা যদি না পারে, অসহায় মানুষের সহযোগিতা করতে হবে। ভ্যান একটা ঠেকেছিল, ঠেলে দিলেন। বলে, এটাও যদি না পারে? বলে, পাপ থেকে নিজেকে ঠেকাবে। পাপ থেকে ঠেকানো খুব কঠিন। হাট বাজার তো নারী দিয়ে ভর্তি। তো এখন বাড়িতে থাকেন, বলে ইনকাম করবে কে? নিরুপায় হয়ে করেন। নারীতে হাট বাজার তো ভর্তি করেছেন আপনি আর আপনার ভাই, ধর্মের নাম দিয়ে। জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ তুমি তৌফিক দান করো দানের। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রত্যেকটা সমস্যাকে দূর করার মাধ্যম হলো দান। যে কোনো সমস্যা, যে কোনো বিপদ, যে কোনো বালা, কখনো কৃপণতার পথ অবলম্বন করবেন না। আল্লাহ রাসূল বলছেন, অত্তাকু সোহা ফাইনা সোহা আলাকা মান কানা কাবলাকুম, পৃথিবীর মানুষ কৃপণতা থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ কৃপণ হয় না, কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া গালাবাতিদ দাইনি ওয়া কাহরিল রিজাল। আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও। কৃপণতা কি জিনিস? যাতে সকল সন্ধ্যার তাসবিতে বলতে হয়, দিন রাত আল্লাহ রাসূল বলতেন কৃপণতা কি জিনিস, যার থেকে দিন রাত মানুষকে বাঁচতে হয়। ভুলেও কোনোদিন কৃপণতার পথ অবলম্বন করবেন না। বাড়ি থেকে বের হবেন, আপনি গরিব মানুষ, 20টা 50টা টাকা নিয়ে বের হবেন, খুচরা 5 টাকা নোট করে নিয়ে। আপনি ধনী মানুষ, 50 টাকার নোট নিয়ে বের হবেন বা গোটা বান্ডিল নিয়ে সারাদিন দিতে থাকবেন। আপনি 5 টাকার নোট নেবেন সাথে, মানুষ আসছে সামনে দিবেন। কোনো সময় যেন অন্তর কৃপণ না হয় ভুল হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবে, জাহান্নামে যাবে।
এক হাওন মুত্তাবা প্রবৃত্তিকে মেনে চলে যে, মনকে মেনে চলে যে, প্রবৃত্তিকে মেনে চলে যে। প্রবৃত্তিকে মেনে চলে কে? দাড়ি চাচে যে। প্রবৃত্তিকে মেনে চলে কে? টাকনো নিচে কাপড় পরে যে। প্রবৃত্তিকে মেনে চলে কে? মিথ্যে কথা বলে যে। প্রবৃত্তিকে মেনে চলে যে কে? সুদ খায় সে, যে সুদ খায়, যে ঘুষ দেয়, সে মানুষের সাথে মারামারি করে, দলের নামে অন্যায় করে বেড়ায়, অবিচার করে বেড়ায়, আর একজনের বদনাম করে বেড়ায়, মন মতো চলে, সেও জাহান্নামে